পুলিশকে ঝুলিয়ে দিয়েছে মেরে, সেগুলো কিন্তু কোনো ছবি নাই, ফুটেজ নাই। সাবেক মেয়র জাহাঙ্গীরের যে পিএস কে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, এর কোনো ছবি নাই, কিছুই নাই। বাইরের দেশগুলোতে একটু নজর দিতে হবে, কারণ বাইরে কিন্তু ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে। এর আগে আমার একজন বক্তা আমার পাশে বসা, উনি বললেন যে আমাদের যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, পুলিশকে ঝুলিয়ে দিয়েছে মেরে, সেগুলো কিন্তু কোনো ছবি নাই, ফুটেজ নাই। এটা অবাক কাণ্ড। সাবেক মেয়র জাহাঙ্গীরের যে পিএস কে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, এর কোনো ছবি নাই, কিছুই নাই। কিন্তু তাদের যারা হামলাকারী, আন্দোলনকারীর নামে এই হামলাকারীরা দেরকে গুলি করা হলো কিনা, কি হলো, সেই সব কিন্তু আছে। আমাদের যে বিভৎসতার চিত্র বহির্বিশ্বে যত দ্রুত প্রচার করা যায় আমাদের জন্য মঙ্গল, কারণ কোন দেশই একা থাকতে পারে না। এখন যে পুরাটাই একটা গ্লোবাল ভিলেজ, এককভাবে একা কোনো দেশ থাকতে পারে না, তাকে বহির্বিশ্বের সঙ্গে নিয়েই চলতে হবে। দ্রুত এই প্রচারের ব্যবস্থা করা। আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি, যেদিন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, যে এখন এগুলো ব্যবস্থা করা, সঠিক তথ্যটা দেওয়া, যে আমার দেশে কি হয়েছে, প্রয়োজনে তাদেরকে আমন্ত্রণ জানানো, এই ধ্বংসযজ্ঞ গুলো দেখে যায়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের যে বিদেশি মিশন প্রধানদেরকে ডেকে এনেছেন, তাদেরকে সেই ধ্বংসযজ্ঞ দেখিয়েছে। এটা আমি তাকে নিয়েছেন এবং সেটি তিনি করেছেন, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু শুধু এইটুকু না, আমি মনে করি যে বাইরে যতটুকু প্রচার করা যায় এবং মিডিয়াগুলোর সাথে যতটা সম্ভব ব্রিফিং করা যায়, বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা সবার সঙ্গে ব্রিফিং করে কথা বলে যে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা বলি যে আমাদের তথ্য প্রযুক্তি এত দূরে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ শেষ করে স্মার্ট বাংলাদেশ কাজে হাত দিয়েছে। আমাদের নাকি 2 লাখ সাইবার যোদ্ধা তৈরি হয়েছে। কই, ফেসবুক যতদিন চালু ছিল তখন একজনকেও দেখি নাই যে পক্ষে পোস্ট দিতে, একজনকেও দেখি নাই সোশ্যাল মিডিয়ায় বলতে, কিন্তু সবাই শুধু বিরুদ্ধে। যারা এই সরকারের সুবিধা নিয়েছে, নানান প্রজেক্ট নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে, এরা কারা? যে এরা যখনই সুযোগ পেয়েছে সরকারের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আমি বলবো যে একটি যৌক্তিক আন্দোলন, আমি বলতে চাই যে ছাত্ররা আন্দোলন করেছে, এটাকে আমি খুব একটা অযৌক্তিক বলবো না। করতেই পারে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতে পারে, আমরা এটা চাই, ঠিক আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওটা কিন্তু বাতিল করে দিয়েছে। ওটা বাতিল করে দেওয়ার পরে সেটি কোর্টে গিয়েছে, কিন্তু সরকার কিন্তু কোর্টেও এটা আপিল করেছেন যে কোটা বাতিলের জন্য। এখানে কিন্তু সরকারের আমি কোন দোষ দিই না, সরকার কিন্তু সঠিক পথেই হাঁটছে। তারপরে আন্দোলনটা এইভাবে একটা সাধারণ আন্দোলন, ছাত্রদের আন্দোলন কিভাবে সন্ত্রাসীদের হাতে চলে গেল, কিভাবে সেন্টার হয়ে গেল এবং কারা এই সুযোগ নিয়েছে, আমার মনে হয় যে এগুলো আমাদের খুঁজে দেখতে হবে। এর পেছনের ঘটনাগুলো বের করতে হবে, কিভাবে এটি হাতছাড়া হলো, কিভাবে আন্দোলনের জায়গা আন্দোলন না থেকে এটা সরকার বদলের আন্দোলনে চলে গেল, কারা এখানে মত দিয়েছে, কিভাবে তারা ঢুকেছে। আমাদের তো আমরা তো সরকার, আমি বলবো যে সরকার অনেক শক্তিশালী, অবশ্যই সরকার শক্তিশালী, তাহলে সরকারের এই বিষয়গুলো খুঁজে দেখতে হবে এই ব্যর্থতা। কারণ আমরা মনে করি ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে এবং আমাদের আরো অনেক কিছু পিছনে তাকাতে হবে। যারা যেখানে আছেন যে এই কাজগুলো তারা